প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এবিটিএ টেস্ট পেপার থেকে এসি 19 নম্বর পেজ এবং এসি 20 নম্বর পেজে ভূগোলের যে পেজগুলো রয়েছে ওই পেজের এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন নোটিফিকেশন পিন রাখবে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন যাতে তোমার কাছে ঠিক করে পৌঁছায় ভূগোল এবং অন্যান্য সমস্ত সাবজেক্টের। তুমি আর্টস, কমার্স, সায়েন্স যেই স্ট্রিম থেকেই পড়ো না কেন, তুমি আমার চ্যানেলে আমার টিম মেম্বার দ্বারা সমস্ত বিষয়ের ক্লাস পাবে এবিটি এর সলিউশনের। ওকে, সমস্ত সাবজেক্টের নাম দিয়ে দেখো প্লেলিস্ট তৈরি করা রয়েছে আলাদা আলাদাভাবে এবিটি এর সলিউশনের ক্লাস, এছাড়া টেক্সট ক্লাস, টেক্সটের অনুশীলনীর ক্লাস, বিভিন্ন প্রশ্ন সাজেশনের ক্লাস, সেগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, চ্যানেলে ভিজিট করো, ক্লাসগুলো দেখতে পারো। আর আজকের আমরা এবিটি এর সলিউশনের জিওগ্রাফির ক্লাস করছি। যাদের জিওগ্রাফি রয়েছে অবশ্যই এগুলো দাগিয়ে নাও তোমরা বইতে, এছাড়া যারা খাতায় লিখতে চাইছো লিখে নাও। আমি আবার এই পেজেরই এসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটি। ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে দেখো, চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? উত্তর হয়ে যাবে কি স্ট্যালাগমাইট। ওকে, স্ট্যালাগমাইট হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দুদাগের প্রশ্ন দেখো, দেখো যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় আরোহণ প্রক্রিয়ায়। তিন দাগের প্রশ্ন দেখো, যে পুরাদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে টম্বলু। তারপরে দেখো চার দাগের প্রশ্ন, একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, উক্তিটি কার? ডাব্লিউ.এম. ডেভিসের। তোমরা সবাই জানো, যারা জানো না বলে দিচ্ছি, ডাব্লিউ.এম. ডেভিস হবে সঠিক উত্তর। দেখো নেক্সট প্রশ্ন যাচ্ছি এবারে আমরা পাঁচ দাগের প্রশ্ন, মালভূমির খাড়া ঢাল যে জলনির্গমন প্রণালী গড়ে ওঠে তাকে বলে? উত্তর হয়ে যাবে কি সমান্তরাল জলনির্গমন প্রণালী। অপশন ডি করবে সঠিক উত্তর। ছ দাগের প্রশ্নে যাচ্ছি, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো কি হবে? পর্জল। সরি। সাত দাগের প্রশ্ন দেখো, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো নাইট্রোজেন। আট দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে একটি গ্রিনহাউস গ্যাস নয়, সেটি হলো মানে যেটি গ্রিনহাউস গ্যাস নয় আর কি O2 হবে, আর বাকিগুলো এখানে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো সবই গ্রিনহাউস গ্যাস। ন দাগের প্রশ্ন দেখো, হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড় জন্ম দেয় ক্যারিবিয়ান সাগরে। এই সাগরেই কিন্তু এই ঘূর্ণিঝড় অর্থাৎ হচ্ছে হ্যারিকেন নামক যে ঘূর্ণিঝড়গুলো হয় তার সৃষ্টি হয়। ঠিক আছে, তার জন্য প্রশ্নটা এরকম করা রয়েছে। 10 দাগের প্রশ্ন দেখো, লবণাক্ত জলাভূমিতেই বা জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলে হ্যালকোফাইট। 11 দাগের প্রশ্ন দেখো, ভারতের জীববৈচিত্র্য উষ্ণবিন্দু বলে পরিণত পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। তারপরে দেখো নেক্সট প্রশ্নে যাচ্ছি এবারে আমরা 12 দাগের প্রশ্ন, একটি মানুষ সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো ভোপাল গ্যাস বিপর্যয়। এটা বিবিএ করে রাখবে, এবছর আসবেই। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 13 দাগের প্রশ্ন, সোনালী পোশাক কর্মীকে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজ স্তরটি হলো অতি নব্য স্তর। ওকে, আরেকবার বলছি, সোনালী পোশাক কর্মীদের নিযুক্ত ব্যক্তিদের কাজের স্তরটি হলো অতি নব্য স্তর। এবারে দেখো 14 দাগের প্রশ্ন কি বলা রয়েছে, ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো মাছ উৎপাদনের সঙ্গে। 15 দাগের প্রশ্ন দেখো, মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো রাবার শিল্প। এবারে দেখো এবারে নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, 16 দাগের প্রশ্ন, পর্যটন যে প্রকারের অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো তৃতীয় ক্ষেত্র। তারপরে দেখো 17 দাগের প্রশ্ন, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের একটি অগ্রণী রাজ্য হলো পশ্চিমবঙ্গ। 18 দাগের প্রশ্ন দেখো, সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। এবারে দেখো 19 দাগের প্রশ্ন, জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লব সময়কে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, 20 দাগের প্রশ্ন, ভারতের পরিযান সর্বাধিক ঘটে গ্রাম থেকে শহরে। ঠিক আছে, পরিযান অর্থাৎ মাইগ্রেশনের কথা বলা হয়েছে এখানে। 21 দাগের প্রশ্ন দেখো, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো মোট অভ্যন্তরীণ উৎপাদন। এই ছিল টোটাল তোমাদের 21টি প্রশ্ন। আমি আবার এই পেজেরই এসিকিউ প্রশ্নগুলোর ক্লাস নিয়ে আসবো। এসিকিউ প্রশ্নগুলো দেখো 2-এর দাগ থেকে আরম্ভ হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো এই যে 2-এর দাগ থেকে এসিকিউগুলো আরম্ভ হয়েছে, এগুলোর আমি ক্লাস নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি ফার্স্ট তোমাদের ভূগোলে যতগুলো চ্যাপ্টার রয়েছে এবিটির মধ্যে টোটাল চ্যাপ্টারগুলোর এমসিকিউগুলো আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, তারপর আমি এই এসিকিউগুলো নিয়ে আসবো। আজ এই অবধি, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে পরের চ্যাপ্টারের এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে। সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে, ভূগোলে দেখো প্লেলিস্ট করে দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশানে, ওখানে তোমরা পেয়ে যাবে ক্লাসগুলো। আর
চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে, যখনই যে কোনো ক্লাস আপলোড হলে সবার আগে তুমি নোটিফিকেশন পাবে। কলেজ পর্যন্ত তোমরা আর্টস এবং কমার্স এবং সায়েন্সের সমস্ত বিষয়ের ক্লাস পাবে, বিভিন্ন প্রকার চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। আজ এই অবধি।